না চাইতে আল্লাহ কত কিছু দিলেন, চিন্তা কি করেছেন কখনো? দুটি হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন। এত কিছু আমরা কি আল্লাহর কাছে চেয়েছিলাম? আল্লাহর কাছে চাই না, এমনিতেই দিয়েছে। ওগো আমার ভাইরা, যদি দুইটা চোখ না দিতেন তাইলে আপনার অভয়নগরে বাজারের উপরে দাঁড়ায় চোখ বুঝে খালি আল্লাহ আল্লাহ আল্লাহ। কি বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। ঠিক না বেঠে? হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? না চাইতে আল্লাহ কত কিছু দিলেন, চিন্তা কি করেছেন কখনো? দুটি হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন। এত কিছু আমরা কি আল্লাহর কাছে চেয়েছিলাম? আল্লাহর কাছে চাই না, এমনিতেই দিয়েছে। ওগো আমার ভাইরা, যদি দুইটা চোখ না দিতেন তাইলে আপনার অভয়নগরে বাজারের উপরে দাঁড়ায় চোখ বুঝে খালি আল্লাহ আল্লাহ আল্লাহ। কি আল্লাহ 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 এই করা লাগতো না? লাগতো না? আল্লাহর এত ডাকে কেন? কারণ চোখ নাই তাই। ও চোখ থাকলে কিরাম বোর্ড খেলতো। কথা কয় না? বিশ্বাস হয় না আপনাদের? যদি বিশ্বাস না হয় তাহলে যারা কিরাম বোর্ড খেলছে ওরা কানা না চোখালা? তার মানে চোখ থাকলেও কিরাম বোর্ড খেলতো, চোখ থাকলেও তাস খেলতো, ফিলাস খেলতো, চোখ থাকলে সুদ খেত, চোখ থাকলে অন্যায় কাজ করতো। তবে সবাই সবাই, কারণ সবাই তো আর কিরাম বোর্ড খেলে না। খেলে এর মধ্যে কিছু। আমার ভাইরা, আমি বলি, যদি কেউ মসজিদে নিয়ে যায় একটা শুকর, কি
শুকর মসজিদে নিয়ে গেছে, ইমাম সাহেবের দিয়ে জবাই করেছে, মুয়াজ্জিন সাহেবের দিয়ে কুটাইছে, আর মুসাল্লিদের বলেছে হাড়ি কড়াই নিয়ে আসো, আর মাদ্রাসার ছাত্রদের বলেছে খড়ি নিয়ে আসো। সবগুলো নিয়ে সুন্দর করে যদি মসজিদে রান্না করে, তারপরেও কি শুকর হালাল হবে নাকি? শুকর যেমন হালাল হবে না, তেমনি যত বুরকা পরে প্রেম করে না কেন, যত আল্লাহওয়ালা প্রেমিকা হও না কেন, আর যত পরহেজগার আল্লাহর ওলি প্রেমিক হও না কেন, প্রেম হারাম, এটা করা যাবে? করা যাবে? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড। আমার ইমরান হোসেন ভাই চিনতে পেরেছেন না? ওনার সাথে হঠাৎ করে লাইলাতুল ফেব্রুয়ারি দোয়াটানার মোড়ে দেখা। মোটরসাইকেল তো একটা উঠেছে, এখন পিছনে বসলে ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক আর ঘাড়ে পরে পড়া লাগবে। মানে শয়তান যে কত পদে মোটরসাইকেল বানাচ্ছে তা সে বলি শেষ করা যাবে না। দেখেছেন না চাচা? আপনিও না দেখলেও অসুবিধা নেই, ইয়াংরা দেখলেই হবে। ওতে ভাবি উঠুক চাষি উঠুক, আমি বলেছি এই মোটরসাইকেলে চাষির তুলাম জায়েজ নেই, কারণ চাষিরও ইমান আমলে সমস্যা হবে, মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আর খবরদার নিজের বউ তো উঠতে দেবেনই না, নিজের বউ উঠতে দেওয়া যাবে? ওই দেওয়ারের মোটরসাইকেল, আগে তো মোটরসাইকেল ছিল সুমা, এই পিছনে চুপ করে বসে থাকতে পারতো, এমনি ফাঁকা থাকতো। এখন কি উঠলি পরে এমনি গায়ে দিতেই হবে। উঠার সাথে সাথে যেভাবেই বসেন, আর যদি এখন আবার নতুন করে উঠেছে, আমার মা বোনেরা দুই পাশে একেবারে পা দিয়ে বসতেছে, তাহলে বোঝেন বেকায়দা কি অবস্থা। ওই বাসে উঠে এক চাচা আপনার মতন আর একটু মুরব্বী, উনি উঠে তো উনার বোর কোলের মধ্যে নিয়ে জড়াই ধরে বসে আছে। তো ওই যুবকরা দেখে হাসাহাসি করছে, কছে দেখো চাচার রস দেখো। হ্যাঁ, বয়সেই হয়ে গেছে, তারা কোলের মধ্যে নিয়ে, ঠিক আছে, মানে লজ্জা পেয়ে না, এটা কথার কথা। তো এখন এই ধরে রেখেছে। তো এক মুরব্বী আমার সভাপতির মতো ছিল, সভাপতি সাহেব বলতেছে, এই মুরব্বী আপনার কি আকল বোধ কিছু নেই নাকি? এই বয়সে তাই ইয়াং কালে কি ছিলেন? বলছে কেন বাবু কি হয়েছে? কি হয়েছে মানে? এই বাসের মধ্যে বসে এইভাবে কোলের মধ্যে একটু সাইডে রাখা যাচ্ছে না? তো আছে বাবু তুমি মানে লেখাপড়া ঠোড়া জানো না? তবে জানি না, মানে আমি মাস্টার মানুষ। বলতে লেখাপড়া জানলে ওই বাচ্চা কি লেখা রয়েছে যে নিজের মাল নিজে সাবধানে রাখুন, ওখানে লেখা রয়েছে আমি এখন ছাড়িয়ে দিতে হবো পাকাবো পয়সা। তো এখন এই যে সাবধানে নিজেরটা নিজে একটু সাবধানে রেখেন ভাইজান, খুব খারাপ অবস্থা। ইজি বাইকে উঠছে, ইজি বাইক গুলো এখন ওরে ঘুমটা দুয়া, ওর মধ্যে বসে মাঝে মাঝে চোখের সামনে পড়ে যায়। আপনাকে চোখের সামনে তো পড়ে না, দেখো কাটি দিতেই আছে, মানে এরকম আছে না নাই? ইজি বাইক গুলোতে মিক্সার, সাউন্ড বক্স, ডিজে এইগুলো লরিতে তুলে মাথায় পতাকা বাইন্দে, আরে বাবা কি হয়েছে আল্লাহ সেই ভালো জানে, দুমদামাক্কা বাজাতে বাজাতে যায়, নামাজের মধ্যে কেঁপে উঠেছে, কি আমার শুরুই গেল নাকি? পরে দেখি না আসতে শুক্রবার না। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? আছে না না? এইগুলো যে যুবক গুলো করছো, ওগো যুবকের আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে সাড়া দেওয়া লাগবে। আজ হোক কাল হোক, মৃত্যুবরণ করার পরে কি জবাব দিবা আল্লাহর কাছে? মৃত্যুর কোনো বয়স আছে? মৃত্যুর কোনো বয়স নেই। যে কথা বলছিলাম, ইমরান হোসেন ভাইয়ের সাথে দেখা, মোটরসাইকেলের পিছনে একজন ব্যাপার, আমি বলছি ভাই বিয়ে করলেন তো করলেন না? তো তোমার না করি না, তো তুমি পিছনে কি ভাবি না? তোমার না, তাই বলছে কি না পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই? ভাইতে উদাহরণ দিলাম, এরকম অনেকেই পরিচয় করায় না। এমএম কলেজে গিয়েছেন বেড়াইতে, উনি আর একজনের সাথে বেড়াচ্ছে, কি ব্যাপার তুই বিয়ে করে ফেলেছিস? না রে না, আমার গার্লফ্রেন্ড, আমি বিয়ে করবো হাফেজে কোরআন দেখে। ও হাফেজে কোরআন দেখে বিয়ে করবার, এর সাথে এখন পাকামু করার জায়গা খুঁজে পাই না। ঠিক না বেঠে? মাসুদ ভালো হলো না, ভালো হয়েছে, নতুন করে হয়েছে চালু, এ আবার কোন ট্রেন্ড? পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে মেয়েরা পরিচয় করায় না, করায় না, বাড়ি নিয়ে চলে আসে, মা জিজ্ঞেস করে এই কিটা রে? আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড, আজ 3 মাস ধরে আমরা প্রেম করছি। ওরে বাবা,
উনি বাবলির ঝাড়ে কি ঝাড়ে, আজ 3 মাস ধরে আমরা প্রেম করছি আম্মা, উনি তো আপনার জামাই হবে। জামাই হবে আবার মেয়ের মা কি কয়, কয় আল্লাহ তা আগের থেকে বলবি না, আমি একটু নপাড়াতে করে আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছো আব্বা? ও আব্বা আমার এগুলো বলার দরকার আছে না নেই? এগুলো বললেও তো লজ্জা দিতে পারছি না। লজ্জা যেন পৃথিবীতে উঠে গেছে, উঠে গেছে না? আপনাদের সময় কত লজ্জা ছিল, আগের সময় 100 থাকলে এখন তো 300, ধরুন 300 না, এখন 30 নেই আছে। আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাই বলছে একজনের লজ্জা দিতে চাইলো, যে পায়খানা করতেছে মোড়ের মাথায়, কি করছে রাতের অন্ধকারে, তো মোটরসাইকেলে যাচ্ছে, চিন্তা করলে এটা তো বাইরে এই কাজ করা ঠিক না, তো মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরেছে যেন ও লজ্জা পায় আজ জীবনে এই কাজ না করে। ও এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে আছে, যে নিচেই যায় ও উপরে যেন কেউ দেখতে না পায়। কি বেকায়দা অবস্থা। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠে? আপনারা ঠিক বললেও ঠিক, যদি ঠিক না বলেন তাও ঠিক, কারণ আমি এই বাংলাদেশের মানুষ, যশোরের মানুষ। আমার ওই যে গদখালিতে এখন বেড়াতে যায়, পিকনিক করতে যায়, ডিজে বাজায়, গান বাজায়, জিবাইক নসিমন করিমন কেউ বা বাসে আসছে, ওখানে আসার পরে একটা শয়তানি স্টেজ বানাইছে, শয়তানি ছোট করে একটা গোল করে স্টেজ বানাইছে, তার চারপাশে আবার ঘোরার জন্য একটা মোটর লাগিয়ে মোবাইল স্ট্যান্ড বানাই দিয়েছে, আর ওখানে আল্লাহর ওলিরা ওঠে আর তাকে নাকে দিনটা ড্যান্স করে, আর চারিদিকে দাঁড়িয়ে সবাই ভিডিও করে আর ফেসবুকে ছেড়ে দেয়। দেখেছেন না দেখেন নাই? এই টিকটক যারা করে ওরা বোরকাওয়ালা আছে, ওরা বোরকা ছাড়া আছে, ওরা টুপিওয়ালা আছে। এমন মাদ্রাসার ছাত্র আমি দেখলাম ওখানে নাচানাচি শুরু করে দিয়েছে, তার মানে আবেগটা কন্ট্রোল করতে পারে না, এমন আছে না নাই? কয়েকদিন আগে দেখলাম একজন টিকটকার হয়েছে, কোরআনের হাফেজ ছিল, মাদ্রাসার ছাত্র শুধু নয়, কোরআনের হাফেজ, চুল কাটিং মাটিং করে ওই যে লাল মাল মেহেদি দিয়ে মোটামুটি টিকটক করতো, পরবর্তীতে তার হেদায়েত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার সুপথে এনেছিলেন, আনার পরে আল্লাহ ডেকে নিয়েছেন, মারা গিয়েছে। এরকম নিউজ আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? পড়েছে কিনা খেয়াল করেছেন না? একজন মাদ্রাসার ইফজুল কোরআন হাফেজ, কোরআনের হাফেজ, উনি মারা গিয়েছেন। টিকটক করতেন, টিকটক করে এত খারাপ হয়ে গিয়েছিল, পরে আবার যখন হেদায়েতের পথে এসেছেন আল্লাহ তুলে নিয়েছেন। যাক, আল্লাহ তার ক্ষমা করুন, বলেন আমিন। এই জাতীয় অনেকেই আবেগকে কন্ট্রোল করতে পারে না, আছে না নাই? সমাজ যদি আপনার কোনো এক জায়গায় ঘা হয়, এই ঘায়ের চিকিৎসা যদি সঠিকভাবে করতে না পারেন, শরীরে ছড়ানোর ভয় আছে না নাই? শরীরে ছড়ানোর ভয় আছে কিনা? তেমনি ভাবে যেই সমাজে অশ্লীলতা চলে, অন্যায় চলে, অনাচার চলে, পাপাচার চলে, কদাচার চলে, প্রেম চলে, প্রীতি চলে, জেনা চলে, ব্যভিচার চলে, ধর্ষণ চলে, এটা যদি আপনি প্রতিকার করতে ব্যর্থ হন, তাহলে এই পথে যারা নাই তারাও একদিন এটার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? অবশ্যই আছে। সুতরাং অন্যায় যেখানে, প্রতিবাদ প্রতিরোধ সেখানে করার দরকার আছে না নাই? আমরা দেখলাম সিরাজদি খানের, সম্ভবত সিরাজদি খানের একটা জায়গায় আপনার হিজাব পরে নাই বলে টিচার কিছু চুল কেটে দিয়েছে, সংক্ষিপ্ত অল্প কিছু চুল কেটেছে। এই কাটার কারণে ওই টিচারকে বরখাস্ত করা হয়েছে, দেখেছেন আপনারা? অথচ হিজাব পরেছে এই কারণে একজন হিন্দু শিক্ষিকা প্রহার করেছে, মেরেছে, মেরে মানে পড়ার কারণে তাকে মেরে কলেজ থেকে, স্কুল থেকে বের করে দিয়েছে। এর জন্য কিন্তু ওর চাকরি বরখাস্ত হয় না। খেয়াল করেছেন কিনা? চোখে পড়ে কিনা আপনাদের? কথা কয় না ভাই। আমি ওইটা বাদ দিলাম, এখন সহজ কথা বলি। বেইলি রোডে আগুন লেগেছে না, মানুষ পুড়েছে না? পুড়ার পরে বলতেছে এখানকার রেস্টুরেন্ট গুলো লাইসেন্স নাই, বলে না? বলে না?
বলেছে না বলে নাই? যে বাসটা অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করার পরে বলে এই বাসের কোনো রোড ট্যাক্স নাই, কাগজপত্র নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, যে চালাচ্ছিল সে হেল্পার। বলে না বলে না? যেই ফেরিটা ডুবে যায় অথবা বিধ্বস্ত খারাপ হয়, ক্র্যাশ খায়, বলে এই ফেরির লাইসেন্স ছিল না, 30 বছর আগে এটা রিজেক্ট হয়ে গেছে। যখন ক্ষতিগ্রস্ত হয় তখন বলে না বলে না? যেই বিল্ডিংটা ধসে পড়ে, ধসে পড়ার পরে বলে এই বিল্ডিংটা আজ থেকে 50 বছর আগে এক্সপায়ার হয়ে গেছে। যেই ব্রিজটা ভেঙে যায় বলে এই ব্রিজটা আরো 30 বছর আগে এক্সপায়ার হয়েছে। বলে না বলে না? তাহলে এক্সপায়ার হয়ে যাওয়ার পরে 30 বছর, 50 বছর, 40 বছর কিভাবে চলে? তাইলে আমাদের দেশে যাদের এই কাজগুলো করার জন্য সরকার বেতন দিচ্ছে, তারা কি করতেছে? কথা কয় না, কি করতেছে? এবার বুঝাই। 18 বছরের আগে যদি কোনো বাড়িতে বিয়ে হয় আর যদি কেউ ফোন দেয়, তাইলে সেই বাড়ি এসে তার পিতামাতাকে সহ, বর সহ অ্যারেস্ট করার আল্লাহর ওলি আছে না নাই? কিন্তু গদখালিতে যখন অশ্লীলতা হয়, ওই জায়গায় আমার ভাইয়েরা সুন্দর করে দাঁড়িয়ে থাকে, বলার মতো কেউ নাই। সত্য না মিথ্যা? কথা কেন বুঝতে পারছি আপনাদের? তার মানে অন্যায়ের সাপোর্টে অসংখ্য পথ খোলা রয়েছে, ন্যায়ের পক্ষে কথা বলার মতো মানুষ নেই। বলেন ঠিক না বেঠিক? আরো কিভাবে করে দেখেন আমাদের সমাজগুলোতে। আপনার 18 বছরের আগে বিয়ে করলে অ্যারেস্ট করতেছে, প্রেম করার জন্য অ্যারেস্ট তো নাই, বরং মিডিয়া দিয়ে, টিভি দিয়ে, টেলিভিশন দিয়ে, সিনেমা দিয়ে এত সুন্দর করে প্রেমকে প্রমোট করা হচ্ছে। গরিবের ছেলে ধনীর মেয়ে, এই দেখায় না দেখায় না? যত যাই হোক ওর সাথে প্রেমে সাকসেস করাই দিতে হবে। অথচ ওই পরিচালকের মেয়ে যদি কোনো গরিবের সাথে প্রেম করে, কই বলিস কি আমার মেয়ে হয়ে ওর সাথে কি সর্বনাশ। বলে না বলে না? এই অবস্থা আমাদের সমাজে চলছে। আমরা নিজেরা নিজেদের জন্য যেটা ভালো মনে করি না, ওইটা আবার অপরের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি। ওগো আমার ভাইরা, আল্লাহ নবীর কাছে এসে একজন বললেন আমি মুসলমান হতে পারি। ওগো আমার বিশ্ব নবী, আমার একটা অনুমতি দিতে হবে। সেই অনুমতি হলো আমি জেনা করতে চাই, আমার জেনার অনুমতি দিতে হবে। আল্লাহ রাসূল বললেন আমার কাছে আসো। আল্লাহ রাসূল বললেন না কত বড় বিয়াদব, থাপড়ায় দাঁত খুলে দেবে বলেছেন নাকি? না বলেন নাই, সুন্দর করে ডেকে বললেন ওগো আমার ভাই, তুমি কি এটা মনে করো না যার সাথে জেনা করবা, আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার মা যদি এই একই কাজ অন্য তোমার বাবার বাইরে অন্য কারোর সাথে করতে চায়, তোমার ভালো লাগবে না? কি বললো আল্লাহর রাসূল? আল্লাহর কসম করে বলি মোটেও ভালো লাগবে না। তোমার বোন যদি জেনা করতে চায়, না আমি রাজি না। তোমার স্ত্রী যদি জেনা করতে চায়, না আমি রাজি না। তোমার কন্যা যদি জেনা করতে চায়, না আমি রাজি না। আল্লাহর রাসূল বললেন তুমি যার সাথে জেনা করবা সে তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো বউ, কারো না কারো কন্যা। এবার চিন্তা করে দেখো তার সাথে জেনা করা তোমার জন্য উচিত হবে কিনা? ওই ব্যক্তিটি বললেন আল্লাহর রাসূল আর ওয়াজের দরকার নাই, আমার এই একটা ওয়াজই যথেষ্ট, আমি বুঝতে পেরেছি জীবনে যত ভুল করেছি আল্লাহ যেন ক্ষমা করে দেন। ওগো রাসূল আল্লাহর কসম করে বলি আর কোনোদিন এমন গুনার কাজে আমি আর জড়াবো না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে যে সব মেয়েরা প্রেম করে অথবা ছেলেরা প্রেম করে অথবা মেয়ের মারা যে মেয়েদেরকে প্রেমে কোনো বাধা দেয় না, ছেলের বাবারা মেয়ের বাবারা বাধা দেয় না, একবার কি চিন্তা করেন না ওরা তো গুনাহের কাজ করছে, ওরা অন্যায় করছে, অপরাধ করছে। এই কাজগুলো থামানোর দরকার আছে না না? এই কাজগুলো যদি থামাতে হয় আমাকে আপনাকে সচেতন হতে হবে। আমি আপনি সচেতন না হওয়ার অর্থই হলো আজকের সমাজটা খারাপের দিকে যাচ্ছে। ডিজে বাজানো ছাড়া বিয়ে হয় না এমন আছে না নাই? ডিজে বাজিয়ে বিয়ে দেয়। আমি বলেছি এক বাড়িতে গেলাম, একটা বিশেষ দিন তোমরা এই কাজ, তোমাদের অসুবিধাটা কোন জায়গায়? আমি চিন্তা করে রেখেছি ওর বাড়িতে দিন কেউ মারা যাবে, ওই দিন আমার টাকায় আমি ডিজে ভাড়া করে এনে বলবো দে কুপা বাজা। যখন বলবে কেন ডিজে বাজছে, আমি বলবো আজকে বিশেষ দিন, এই দিন তো সব দিন আসে না। তোমার যেই সন্তানের মুসলমানের দিন ডিজে বাজাইতে পারো, গায়ে হলুদের দিন ডিজে বাজাইতে পারো, বিয়ের দিন ডিজে বাজাইতে পারো, তোমার মৃত্যুর দিনও জানাজা পড়ানো হবে না, মৃত্যুর দিন তোমার ডিজে কুপান দেয়া হবে।